আচ্ছা, আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি। আমরা যে নতুন বাড়িটা করতেছেন, এখানে মাটি ফেলাইবেন কই থেকে একটু চিন্তা ভাবনা করছেন? আমি তো ওই চিন্তাটাই করতেছি, মাটি কোথায় পাবো। সেটাই এত তো। চিন্তা করার কি আছে? এত চিন্তা করার কি আছে আমার এখন? আপনি যদি চান আপনার বাড়ির পুরা উঠান সহ 2 ফুট উঁচা করে মাটি কাটতে পারবেন। মাটি কোনো অভাব হইলো? হ্যাঁ, এটা তুই কি কইতেছ? কোথায় পাবি মাটি? কেন? আপনার বাইশতের উঁচা জমিটা আর ওই ক্ষেতের জমিটা, ওইখান থেকে যদি আপনি 2 কোদাল করে মাটি নেন, পুরা ক্ষেত থেকে যদি আনেন, আপনার পুরা বাড়ির ভিটা উঠান মুঠান সহ 3 ফুট করে মাটি ফেলাইতে পারবেন। তারপরেও মাটি শেষ হইব না। এই চুপ কর। ওইটি আমার মাটি দিব? হ্যাঁ, আমার ভাইস্তা, আমি ওর চিনি না, ওইটি আমার মাটি দিব? শুনছর কথা? ও তো বুঝে না, না জানে আমরা যে কথা কয়। এটা কি কইলেন? আমি কেমনে বুঝলাম না? আমি কি না বুঝে না যাই না কথা কইছি? আর আপনি চাওয়ার মতো চাইতে পারেন না, হেললে কি তো দেয় না। যদি চাওয়ার মতো চাউন যায় তাইলে দুনিয়ার অর্ধেক পাউন যায়। আর সামান্য আপনার ভাইস্তা এই মাটি দিব না, কোনো কথা হইলো? এই তুই ওর চিনস? হালি চিনি না, আমি ওরে হারে হারে চিনি। আপনি যদি চাইতে লজ্জা পান, যদি মনে করেন যে আপনি চাইলে মাটি দিব না, তাহলে আপনি চাইেন না, আপনি আমার দায়িত্ব দেন। দেখেন আমি কেমনে কথা কইয়া কেমনে আপনার বাইশদের ক্ষেতের জমির মাটি আইনা আপনার উঠানে ফালাই। এই তুই পারবি তো সত্যি? এটা কোনো ব্যাপার হইলো? পারুম না মানে না পারুম, এই কথা কি আমি কইতে গেছি? শোন, হ্যাঁ তুই যদি ওই মাটি আমার বাড়িতে এনে ফেলাইতে পারস, হ্যাঁ। তোর আমি বকশিস দেবো। কত দেবো জানোস? কত? 10,000 টাকা দেবো। 10,000 টাকা আমার বকশিস দিবে? আরে কথাই আছে না, এমনি নাচনি বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি। আর ওই জমির মাটি তো আমি এমনি লই, তো আপনি না কইলে। আর তুমি 10,000 টাকার কথা কইছেন, খালি ওই জমিনের মাটি না, আপনার উঠান সাইডে উঠানের বাইরে যে গাব গাছে তল দিয়া ওইখান থেকে বাগান করুম, টং বাগান করুম, ওই জায়গা পর্যন্ত মাটি ফালাম। আপনি খালি দেখেন আমি কেমনে আপনার বাইশটা জমি থেকে মাটি আপনার উঠানে না ফালাম। শোন, তোর চাপাবাজি আমি জানি, তোর চাপা বন্ধ কর। এটা কোনো কথা কইলেন? হ্যাঁ, এটা কোনো কথা কইলেন? আমি চাপাবাজি করতেছি? আরে আমি কি কদ্দুর কি করতে পারবো সেটা তো আমি ভালো জানি। আপনি কইলেন না চাপাবাজি করতেছি, চাপাবাজি বাদ দিলাম। শুধু মাটি না, আপনার বাইশটা আপনার কাছে কইবো চাচা আমার জমি থেকে মাটি না তুমি উঠানে ফালাও, তখন কেমন হইব? পারবি তো? আবার কয় পারবি তো? না পারলে কিন্তু কইতাছি নাকি আমি? আমি পারো, এইটা কইরা দেখাই দিম। আপনার বাইশটা যখন আপনার কাছে কইবো তখন আপনার কেমন লাগবো? তখন আমরা খুশি যে লাভ পাইয়েন না। হ্যাঁ, ঠিক আছে, তুই এই নাচানাচি বন্ধ করে যা, কাজে যা, ব্যবস্থা কর। আচ্ছা শোনেন, শোন, কইছে যে তুই বিয়ে করতে পারো, তাহলে তোর 10,000 টাকা দিব। তুই কইলই যা মন্দা কর গা। 10,000 টাকা তো গুনে রাখেন কিন্তু। আরে আমার তো নিশ্চয়ই নাইলে এটা বা চুক্তি ব্যাপার, দেখেন আমি কেমনে আরে যা তো তুই। হ্যাঁ। তোর চাপা তো আমি জানি, কিচ্ছুতে পারবো না, কিচ্ছুই পারবো না। আপনার লগে তো চেতাচেতি করেন কে? ও না পারলে কি কইছে? এই যে তুমি ওর কথা তাল দিছ। আমি জানি ও পারবে। আচ্ছা দেখেন আপনি। ঠিক আছে, যা পারে দেখ। আরে রাজু মিয়া, কই যাইতেছ? ওয়ালাইকুম সালাম। যাও কই? উত্তরকান্দা যাই। আর উত্তরকান্দ ওই যে খালি জমিটা দেখবা যাইতেছ নাকি? কেমনে বুঝলা? আরে তুমি কি চাষবাস করো? তোমার দিনকাল কেমনে যায় তোমার কসে দেখি? আল্লাহ কোন রকম চালায়। আল্লাহ কোন রকমে চলা, নিজে চেষ্টা করো না মিয়া, জমিগুলা কেমনে চাষাবাদ করো, কিন্তু ফসল ভালো হয় না। তুমি কেমনে কইলা? আমি তো আসলে দেখিনি। ওই জমি চাষাবাদ করি ঠিকই, কিন্তু ফসল টসল কোনো, আসলে আমার কোনো উন্নতিই নেই। আর কি করো তুমি কও দেখি? আর কি করবো, ওই উত্তরকান্দায় পশ্চিম কান্দায় ওই যে রহিমের বাড়ি আছে না, হ্যাঁ, ওখানে যে মাঝে মাঝে গরু টুরু রাখি। আচ্ছা, তুমি তো সিজন বুঝে আবাদ বোঝো না, কেমনে তোমার আয় উন্নতি হইব? আচ্ছা, তোমার যে কাকার বাড়ির পিছনে যে জমিটা, তোমার চাচার বাড়ির পিছনে, ওই পিছনের জমিটা তুমি যেমন ফালায় রাখছো, চাষাবাদ করলে ভালো ফসল হয় আমি দেখি। সিজন বুঝে তোমার কাজ করতে হইব। ওইটা হলো একটা নামা টাইপের জমি। ওই জমিটারে তুমি যদি পুকুর খনন করো, পুকুর বানায় যদি মাছ ছাড়ো, ধরো রুই মাছ ছাড়লা, তেলাপিয়া ছাড়লা, পাঙ্কাশ ছাড়লা, এটা হলো গরিবের মাছ। তুমি প্রতি বছর যে মাছ বেচে যে টাকা পাইবা, তোমার এরকম সংসার 5টা ভালো চলবো। তুমি হেইটা না করে কি করো কত? এটি তুমি কি কও? আমি যে পুকুর খনন করবো আর মাটি ফেলামো, আসলে এইটা আমি কই পামো? আরে বলো তো, এই জন্য তোমার দিন দিন এই অবনতি, উন্নতি আর হইলো না। আর তুমি মাটি ফালাইবা কই, কি করবা, সেই পরামর্শ তো আমি দিমু। শোনো, আমি যতটুকু জানি তোমার চাচাই বাড়ি করবো, উঠান জুড়ে মাটি ফালাইবো। আমি তোমার চাচারে গিয়ে সুন্দর করে গুছিয়ে গেছে বুঝে কমু যে আপনার তো মাটি দরকার, আপনি ওইখান থেকে মাটিটা নেন, নিয়ে আপনার উঠানে ফালান, কম টাকার মধ্যে মাটি পাইবেন। তুমি ওইখান থেকে মাটি দিয়ে দিলা, আর এই ভাগে তোমার পুকুর খনন হয়ে গেল গা, তোমার চাচাও মাটি পাইলো, তোমার একটা টাকা খরচ হইলো না। এর জন্য তোমার একটা কাম করতে হইব।
তুমি তোমার চাচার কাছে গিয়া কইবা, আমি জানি তোমার চাচার লগে তোমার সম্পর্ক ভালো না, কথা কথা কম কও, তুমি গিয়া কইবা যে চাচা আমি তো এই জমিটা খালি পড়ে থাকে, চাষাবাদ হয় না, আমি পুকুর করবার চাই, আপনি আমার একটু মাটি কাটার ব্যবস্থা করে দেন। দেখো তোমার চাচা কি কয়, তারপরে বাকিটুকু আমি পেশায় লইয়া যাম, কি কও? ভালো বুদ্ধি তো। হ্যাঁ তাইলে আমি এখন চাচার কাছে যাই। হ্যাঁ, তুমি এখন চাচার কাছে যাবা, আর এই কথাটা যে আমি পেশায় দিছি এটা কোয়া দরকার নেই, তুমি তোমারটা কই আইবা, বাকিটা আমি কমু, ঠিক আছে? আরে মনের ভুল, আমি এটা বললাম না। আচ্ছা তাহলে যাই। খেয়াল রাখবা, একবার মাছ চাষ করতে পারলে তুমি তোমার চাচার থেকে বেশি ধন সম্পদের মালিক হয়ে যাবা, বুঝছো? তখন সবাই তোমার কাছে গিয়ে দল্লা দিব, আর তুমি কি লিগে আর কাছে নিচে হয়ে থাকবা। যাও যাও যাও, আর পেছায় না, যাও যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যাও। হ্যাঁ, সুন্দর কথা কয়া কিন্তু। হ্যাঁ, আরে জ্ঞানের কথা জ্ঞানের সময় কইতে হয়। 10,000 এইটা ওইটা সব মিলাইয়া, আচ্ছা আমার মনটা গানের কি দরকার আছে? আচ্ছা যা, তুই আমি পরে আইতাছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? চাচা একটু দরকারি কাজে ছিল, চাচা একটু কাজ আসছে। তোর আবার কিসের কাজ? একটু দরকারি কথা ছিল, তাই এই অসময়ে চলে আইছি। ঠিক আছে, তাড়াতাড়ি বল, আমার বাইরে একটু কাজ আছে। চাচা ওই যে উত্তরকান্দায় জমি, হ্যাঁ, ওই জমিটার মধ্যে তো আপনারও কিছু জমি আছে, তো আমি চাইছিলাম ওই জমিতে একটা পুকুর করতে। পুকুর করতে আমি কি করবো? ওই মাটি কাটা লাগবে। মাটি কেনা লাগবো? টাকা পয়সা লাগবো? হ, টাকা পয়সা তো কিছু লাগবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইখানে তো আমারও কিছু জায়গা আছে, ঠিক আছে। আর সহায় কাইটো টাকা পয়সা যা লাগে আমিই দিব। আর আমি ওখানে নতুন বাড়ি করতেছি তোমার ওই বাড়ির পাশে, মাটিগুলো ওখানে ফালাইও। আর তুমি তো মনে করো আমি তোমার শত্রু, এই মনে করে তুমি আমার কাছে কোনো সময় আসো না। না চাচা, এইটা কি করেন? আসলে আমি মনে মনে শত্রুই ভাবতাম, কিন্তু আপনি যে আমার এত আদর করেন এইটা আসলে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আসলে চাচা, আমি যদি কোনো ভুল টুল করে থাকি আমার ক্ষমা করে দিবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো ভুল করো নাই, ঠিক আছে। বুঝতে তো পারছো আচ্ছা আমি কিন্তু তোমার শত্রু না। টাকা পয়সা নিয়ে যাও তুমি, আর মাটি মুটি যা ওই বাড়িতে ফেলাইও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে চাচা আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। চাচা তো অনেক ভালো। কি কইছিলা তো যে ও চাপা মারে, ও করতে পারবো না, হইলো তো। এখন ভালো মাসের মতো টাকা 10,000 দিয়ে দিও, বুঝছো? ঠিক আছে, আমার কাজ তো সমাধান হয়েছে, বুঝো নাই? টাকাটা দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা আমার বাজারে যাইতেছি, বাজারে আসি, তুমি ঘরে যাও। যাই, এই আমার কাজটা হয়ে গেল। এই কি হইছে তোমার? তো রাগ করে কই যাইতেছো? যাইতেছি চাচার কাছে। কেন? চাচার ওই যে বাড়ির পিছনে যে জমিটা আছে না, হ্যাঁ। ওইখানে আমার 20 কাঠা জমি, আর চাচার মাত্র 4 কাঠা জমি। ওইখানে যে মাছ ছাড়ছি না, ওই সব মাছ নিয়ে চাচা নিজে বিক্রি করে আর নিজে খায়, আমারে কোনো মাছ দেয় না। এখন চাচার কাছে গেলে কোনো লাভ হইব না, তার থেকে ভালো তুমি মাতবরের কাছে যাও, মাতবরের কাছে দেখো। আর তুমি যদি এখন যাও চাচার কাছে, চাচা তোমার উল্টো অপমান করে বাইর করে দিব। ভালো বুদ্ধি তো, তাহলে আমি মাতবরের কাছেই যাই। যাও। আচ্ছা, তাহলে তুমি বাড়ি দেখাশোনা করো। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা রাখো। আরে মাথা ঠান্ডা আছে, আমার মাথা ঠান্ডা নেই। আমার মাথা ঠান্ডা আছে, যা শুরু করছে না চাচার, মানে কিছু বলাও যাইব না। রাজু, ব্যাপারটা কি বলো তো বাবা। মাধব সাহেব, চাচার বাড়ির পিছনে আমার 20 কাঠা জায়গা আছে, আর চাচারও ওখানে 4 কাঠার মতো জায়গা আছে। তো চাচার কাছে একদিন আমি গিয়ে বললাম যে চাচা, ওই 20 কাঠা জায়গার ভিতরে কি করা যায়? ওখানে মাটি কেটে তারপর একটা পুষ্কুনি করি, ওটা করার পরে ওখানে কিছু মাছ ছাড়ি, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো চাচা বললো তাহলে তুই একটা কাজ কর, তাহলে আমি কিছু টাকা দিই, তাহলে ওখানে মাটি কেটে তারপর ওখানে একটা পুষ্কুনি করি। তা করলাম, করার পরে ওখানে সেও মাছ ছাড়ে, আমিও ছাড়ি, কিন্তু এত মাছ হয় আমাকে চাচা একটা মাছও দেয় না, সব চাচা নিয়ে যায়। এখন আমি চাইতেছি ওনার 4 কাঠা উনি নিয়ে যাক, আর আমার 20 কাঠা আমাকে দিয়ে দেয়। আচ্ছা বিল্লা সাহেব, ব্যাপারটা আপনি একটু বুঝে বলেন, রাজু কেন আপনার সাথে মানে জমির ব্যাপারে বা মাছের ব্যাপারে ঝগড়াঝাটি করে? আচ্ছা মানলাম যে ওর 20 কাঠা আর আমার 4 কাঠা,
তো ও নিজেই ভাগ করে দিক আমারে, যে পুকুরের মাঝখানে কিভাবে ভাগ করে দিব, আর ওইখানে ভাগ করতে গেলে যে এত মাটি ফালাইতে হইব, এই মাটির টাকাটা কে দিব ওটা বলেন। আচ্ছা রাজু, ওই 20 কাঠা জমির উপরে যদি মাটি ফেলায় সেখানে তো অনেক টাকার দরকার। তোমার কি সেই টাকা আছে? মাদ্রাসা এখন আমার কাছে অত টাকা নাই, তাইলে চাচা ওইখানে 20 কাঠা নিয়ে আমার অন্য জায়গায় কিছু জায়গা জমি দিয়ে দেয়। ওটা তো পুকুর, পুকুরের মধ্যে তো দামটা কম হইব। ওই 20 কাঠার পরিবর্তে আমি ওর 5 কাঠা জমি দেবো, যদি ও রাজি থাকে তাহলে বলেন। রাজু, তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তো বিলের সাথে আপনি কি করেন? আরে আমি তো বলছি 5 কাঠা দিয়ে দেবো, যদি ও রাজি থাকে তাহলে আমি আগামীকালই ওই 5 কাঠার জমি রেজিস্ট্রি করে দিয়ে দেবো। তো রাজি হয়েছে। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা কি করেন? আপনারা বুঝতে পারছেন, আপনারা কি কিছু বলেন? হ্যাঁ, আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন। আপনারা ঠিক আছে, যেটা বলছেন এটা ঠিক আছে। আর সে তো মাইনাও নিচ্ছে। আর কি কইবো, আমরা জমি দিয়ে দিবেন, সেখান দিয়ে দিবেন, সেটা তো হয় না। আর কি ঝামেলা করতে নাই। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। কালকে তুমি আইসো, আমি রেজিস্ট্রি করে দেবো। আচ্ছা, ঠিক আছে। আর বনে আয়, আপনি ওঠেন তো, আর বয়ে থাকা দরকার না, ওঠে। ঠিক আছে, তাহলে আমি আসি। যাক, ভালো থাকো বাবা। হ্যাঁ। রাস্তাটা ঠিক হলো 20 টাকার জায়গায় তুমি 5 টাকা জমি নিলা, আর তোমার কি ভালো জমি রয়েছে, তোমার কত ভালো ফসল হয়েছে। আমি না তোমার মতো বড়দের সাথে সংসার করতে গিয়ে না তুমি পাগল হয়ে যাও। এখন আমি কি করবো এখানে বলো? ওটা তো পাবো না, তাহলে ওটা কি দিবে আমাকে? তারপর যে গিরিং কি চাচা আছে, আমাদের একটা মাছও দেয় না। এখন যদি আমি বলি যে ওইখানে আমি 20 টাকায় নিবো, তাহলে তো উনি আমার সাথে আবার গিরিং শুরু করবে, তাহলে 5 টাকা পাবো না। এখন আমি কি করবো? কিছু বললো না, তুমি শুধু পাগল হয়ে যাও। ঠিক আছে, তোমার সাথে কথা বলে দিতে। খেলাটা কেমন কিছু দেখছেন? হ্যাঁ, এই যে কথায় আছে না যে মাছের তেল দিয়ে মাছ ভাজবা, তোমার পিঠে গেলে কাটা ফেলাইবা। দেখেন তো, পয়লা কথা হইলো কি আপনার জমিনের মাটি নেওয়ার কথা। আমরা মাটি নিলাম, পুকুর বানাইলাম, আর আপনার হইলো 4 কাঠা, ওর হইলো 20 কাঠা। এই যে সহ এত বড় একটা পুকুর বানাইয়া ওর মাছ তো খাইলেনি, ওর জমি সহ খাইলেন, সবকিছু খাইয়া ওর যেন কি কারবারা বুঝাইয়া দিলাম। কম দেখি আপনি আমার কি কইতেন? হ্যাঁ, যে আমার খালি ফালতু জারি, কিন্তু আমি কামটা কি করে দেখছেন? ওর সব সম্পত্তি লয়ে দিলাম, আমরা কি করলাম, ওই গাঙ্গের কান্টে থেকে 5 কাঠা দিয়ে দিলেন। আবার হইলে হোক, না হইলে না হোক, সব দেনা পাওনা ঠিক আছে, কিন্তু আমারটা কিন্তু কম হয়ে গেছে। হ্যাঁ, আমার খালি 10,000 টাকা দিচ্ছেন। শুন, তোর উপরে না আমি খুব মনটা মানে আনন্দ গেলে তাহলে এখন আমার মনটা লাভালাভি ব্যবস্থা করে শুন, তোর জন্য না 1 লাখ টাকা নিয়ে এসেছি। ওই আজকের পর থেকে আমার যত কিছু আছে সবকিছু তুই দেখাশোনা করবি। আর তুই ওই আমি তো মাঝে মধ্যে ভুলে যাই দোষ নাই, এগুলো তুই ম্যানেজ করবি। আরে সব পাড়া প্রতিবেশী সবার সম্পত্তি আপনার দলিলে বহন করে না, কি ব্যবস্থা লাগে সেটা আমার জানা আছে। টাকা ওষুধ লাগে, আমি তোর টাকা আপনার, মাছ আমার, ঠিক আছে?